মধ্যপ্রাচ্যের সমুদ্র সীমা এখন অস্বাভাবিকভাবেই উত্তপ্ত। একদিকে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ঢুকে পড়ছে নির্দিষ্ট অঞ্চলে, আর তার বিশাল কাঠামো দিয়ে প্রদর্শন করছে মার্কিন সামরিক শক্তির প্রতীক। অন্যদিকে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক খবর, যা পুরো অঞ্চলের ভূরাজনীতির সমীকরণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। গুঞ্জন রটেছে চীনের সহায়তায় ইরানের সামরিক সক্ষমতায় যুক্ত হতে যাচ্ছে 500টি ক্ষেপণাস্ত্র তৈরির সরঞ্জাম। আর এর মধ্যেই আরও ভয়ঙ্কর একটি খবর সূত্রের মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নাকি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি যুদ্ধ আর কেবল সময়ের অপেক্ষা? যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ইরানে উল্লেখযোগ্য পরিমাণে সোডিয়াম পারক্লোরেট পাঠিয়েছে, যা কঠিন জ্বালানি চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এই তথ্য যদিও গোয়েন্দা সূত্র নির্ভর এবং স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এর প্রভাব ক্ষয়ক্ষতির হয়নি। এটি সরাসরি ক্ষেপণাস্ত্র সরবরাহ নয়, বরং একে সম্ভাব্য উৎপাদন সক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই দেখা হচ্ছে, যা কৌশলগত দিক থেকে অনেক বেশি ভয়ঙ্কর। প্রতিবেদন অনুসারে এই কাঁচামাল ব্যবহার করে তেহরান প্রায় 500টি মাঝারি পাল্লার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে সক্ষম হতে পারে, যা আঞ্চলিক ভারসাম্য একেবারে বদলে দেবে। এদিকে একই সময়ে মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এই রণতরী কোনো একক জাহাজ নয়, এটি একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ, যার সঙ্গে রয়েছে ধ্বংসকারী যুদ্ধ জাহাজ বা ডেস্ট্রয়ার, সাবমেরিন এবং বহুমাত্রিক প্রতিরক্ষা ব্যবস্থা। সামরিক বিশ্লেষকদের মতে, একটি বিমানবাহী রণতরী শুধু একটি জাহাজ নয়, বরং একটি ভাসমান সামরিক ঘাঁটি, যা যে কোনো সময় আকাশ থেকে নির্মম আক্রমণ চালানোর ক্ষমতা রাখে। এর উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্রের ইচ্ছা শক্তি এবং তার অত্যাধুনিক যুদ্ধ ব্যবস্থার প্রতীক। এই পরিস্থিতিতে ইরানের সামরিক কৌশলের মূল ভিত্তি বিমান শক্তি নয়, বরং ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা। দেশটির ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি একযোগে একাধিক মিসাইল নিক্ষেপের কৌশল তাকে আঞ্চলিক শক্তি হিসেবে বিশেষ অবস্থান দিয়েছে। তাই চীনের সহায়তায় মিসাইল উৎপাদন সক্ষমতা বাড়ালে দীর্ঘমেয়াদী সংঘাতের টিকে থাকার সক্ষমতাও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এটি ইরানকে যুক্তরাষ্ট্রের সামনে আরও দৃঢ় অবস্থানে দাঁড় করাতে পারে, যা একটি উদ্বেগজনক পরিস্থিতি। তবে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, এটি বিমানবাহী রণতরী ধ্বংস করা অত্যন্ত জটিল একটি কাজ। এতে প্রয়োজন একটি সমন্বিত আক্রমণ, যেখানে মিসাইল, ড্রোন, সাবমেরিন এবং ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার নিখুঁত সমন্বয় থাকতে হবে। ফলে 500 মিসাইল সরাসরি রণতরী ধ্বংসের সমীকরণ তৈরি করে না। একই সাথে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার গুঞ্জন সত্য হলেও সেটিকে সম্ভাব্য সংঘাতের প্রেক্ষিতে নেতৃত্ব সুরক্ষার স্বাভাবিক সামরিক প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। অনেকেই মনে করছেন, এটি যুদ্ধ শুরু হওয়ার প্রত্যক্ষ প্রমাণ নয়, বরং এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, যা যে কোনো দেশেই সম্ভাব্য হুমকির মুখে নেয়। বিশ্লেষকদের মতে, যদি সত্যি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল। এই অঞ্চল দিয়ে বিশ্বের একটি বড় অংশের জ্বালানি সরবরাহ হয়। যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে বৈশ্বিক তেলের বাজার অস্থির হয়ে উঠতে পারে, যার প্রভাব পড়বে সমগ্র বিশ্ব অর্থনীতিতে। বিশেষ করে যেসব দেশ জ্বালানির ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তেলের দাম বেড়ে গেলে সবকিছুর দাম বেড়ে যাবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে অসহনীয় করে তুলতে পারে। বর্তমান পরিস্থিতি একটি জটিল দাবা খেলার মতো, যেখানে প্রতিটি পদক্ষেপের গভীর পরিণতি রয়েছে। একদিকে যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তি প্রদর্শন করে ইরানকে চাপে রাখতে চাইছে, অন্যদিকে ইরান চীনের সম্ভাব্য সহায়তায় নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে গোটা বিশ্ব নিঃশ্বাস রুদ্ধ করে অপেক্ষা করছে, দেখার জন্য যে এই উত্তেজনা কোথায় গিয়ে থামে। কূটনৈতিক সমাধানের পথ কি খোলা থাকবে, নাকি সংঘাত অনিবার্য হয়ে উঠবে, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। মধ্যপ্রাচ্যের নীল জল এখন আর শান্ত নয়, তার তলদেশে বিরাজ করছে এক অদৃশ্য উত্তেজনা, যা যে কোনো সময় বিস্ফোরিত হয়ে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।